আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি রাসূলুল্লাহ। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ আল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। قال الله تعالى إلى آخر آية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم। আপনারা সকলে অবগত আছেন যে আজকে ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাসের চাঁদ আজকে ইনশাল্লাহ দেখা যাবে। কালকে দেখা যায় নাই। আজকে মাগরিবের পর থেকেই শুরু হবে পবিত্র মাহে রবিউল আউয়াল মাস, যেই মাসটা সম্মানিত মাস, যেই মাসটা একটা রহমতের মাস, যেই মাসটা হচ্ছে আমার নবী। এই মাসটা এত সম্মানিত কেন? এই মাসটা এত ফজিলতপূর্ণ মাস কেন? কারণ এই মাসে আমার দয়াল নবী, আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে তাশরিফ এনেছেন। এই জন্য এই মাসটা এত মূল্যবান। এই মাসের একটা দিন আছে, একটা রাত আছে। সেই রাতটা হচ্ছে যে 12ই রবিউল আউয়াল মোবারক, যেই মাসে আমার দয়াল নবী নূর নবীজি সাল্লামের তাশরিফ মোবারক, আগমন মোবারক হয়েছে। আমার দয়াল নবী তাশরিফ এনেছেন। আজকে আমার কথা হচ্ছে আমার নবী যে আসছে সেই মাসটাও কত সম্মানিত, এবং ওই রাতটাকে সমস্ত ওলামাই কিরামগণ, জমহুর মুফাসসির এবং মুহাদ্দিস কিরাম, জমহুর ওলামাই কিরামগণ এই রাতটাকে লাইলাতুল কদরের চাইতেও অধিক সম্মানিত রাত বলেছেন। ঠিক আছে, ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাই তিনি এই রাতটাকে কি বলেছেন? তিনি বলেছেন যে এই রাতটা 12ই রবিউল আউয়ালের রাত্রটা হচ্ছে লাইলাতুল কদরের চাইতেও অনেক সম্মানিত রাত। কারণ এই দিনটা, এই রাতে সুবে সাদেকের সময় আমার দয়াল নবী নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে তাশরিফ এনেছেন। আজকে আমার কথা হচ্ছে যে আমার নবী আসছে, সুআগমন হচ্ছে, আমার নবীর তাশরিফ মোবারক হচ্ছে এই মাসে আমরা মুসলমান আনন্দিত, আমরা খুশি। আমরা এই মাসে এক ঈদ উদযাপন করব। আমার মিলাদ মাহফিল দুরুদ সালাম আমরা এই মাসে বেশি বেশি করে পাঠ করব, এবং এই মাসে আমার দয়াল নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে আমরা সবসময় আলোচনা করব। আমরা ঘরে আলোচনা করব, বাইরে আলোচনা করব, স্ত্রী সন্তানদেরকে নিয়ে আলোচনা করব। কারণ রবিউল আউয়াল মাসে বরকতময় মাস। এই মাসে শুধু না, এই মাসটা মানে কেমন, এই মাসটা নিয়ে শুধু আমরা আলোচনা করব তা নয়, এই মাস নিয়ে কি অন্য কেউ আলোচনা করেছে বিগত দিনে আমরা দেখতে পাচ্ছি। এই মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আরশের মহল্লায় সর্বপ্রথম আল্লাহ পাক আমার রাসূলের মিলাদকে নিয়ে আলোচনা করেছেন। সমস্ত কিতাব, তা শুধু আজকে যারা বলে যে এই ঈদ 600 আমার দয়াল নবী নূর নবী সাল্লামের ওফাত মোবারকের 600 বছর পরে আসছে, এর আগে কোন মিলাদুন নবী সাল্লাম ছিল না, নাউজুবিল্লাহি মিন জালিক, এইসব যারা বলে তারা আসলে তারা হইছে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী শয়তান। তারা আল্লাহ রাসূলের সম্মান সহ্য করতে পারে না। আল্লাহ রাসূলের সম্মান, আজমত, ইজ্জতের কথা শুনলে, রাসূলের সম্মান শুনলে ওদের চুলকাইয়া উঠে। কারণ এইসব জাহেলের কাছে নবী ওদের মতো, আর ওরাও নবীর মতো। এটা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের মহল্লায়, এটা তাওরাত সাক্ষী দিচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, আমি যখন ইহুদি ছিলাম
আমি যখন ইহুদি ধর্মে ছিলাম তখন আমি তাওরাত এবং জাব্বুরের আমি কিতাবের হাফেজ ছিলাম। তখন আমি ওই কিতাবের মধ্যে লেখা আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে একজন নবী আসতেছে, তিনি হচ্ছেন, তোমরা যদি সেই নবীকে পেয়ে যাও তবে আল্লাহ পাক এটা ঘোষণা দিয়েছেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহকে এক জায়গায় করে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, আমি এমন একজন নবী তোমাদের জন্য পাঠাবো, এমন একজন রাসূল পাঠাবো, এমন একজন পথ প্রদর্শক পাঠাবো, যিনি আসার পরে তার ও আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা শুনে রাখুন, আমার নবীকে যদি আপনারা পেয়ে যান, কাকে? রহমাতাল লিল আলামিনকে আপনারা যদি পেয়ে যান, তাহলে আপনাদের নবুয়ত যদি থাকে, রিসালাত থাকে, যদি থেকে থাকে, আপনাদের নবুয়ত বিলুপ্তি হয়ে যাবে, রিসালাত বিলুপ্ত হয়ে যাবে। আপনারা আপনাদের উম্মত নিয়া আমার নবীর হাতে বায়াতের রাসূল গ্রহণ কইরা তার হাতে আমার নবীকে নবী কালেমা পড়ে মুসলমান হয়ে আমার নবীকে সর্ব অবস্থায় আপনারা সাহায্য করিবেন। এটা আল্লাহ পাক আরশে মুআল্লা থেকে ইশারা নিয়া নেছে। এটাই আমার নবীর মিলাদ। এবং বাবা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম প্রতিটা পয়গম্বর আমার নবীর সম্মান আজমত নিয়ে আলোচনা করেছেন। আজকে যারা বলে রাসূলের মিলাদ এগুলা বেদাত, এগুলা বড় খারাপ জিনিস, আসলে এদের জন্মই হয়েছে বেদাত, এদের জন্মটা হয়েছে এটা। যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যারা বেদাতের ফতোয়া দেবে, বুঝবেন যে এটা পৃথিবী পরিচয়হীন অবৈধ যার সন্তান ছাড়া কিছুই না। ওরা কেতাবাদি পড়ে না। হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি শুনতে পারতেছেন একটা বৈঠকে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মানে আজমতে তিনি কথা বলতে আছেন। তখন শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আব্বু, এই আপনি আপনার উম্মতদেরকে আপনার সম্মান রেখে আপনি ইনি এই ব্যক্তিকে যার সম্মান আপনি করতেছেন, বলতেছেন, বাবা শীস, আসো, আমরা যেই নবীর কারণে আমরা পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছে, যে নবীর কারণে তোমার বাবা 340 বছর অথবা মতান্তর 350 এবং 349 বছর কাদার পরে, যার জন্য তোমার আব্বা দাকে আল্লাহ পাক তোমার আব্বাকে ক্ষমা করেছেন, তিনি হচ্ছে রহমাতাল লিল আলামিন। এই নবী যদি বাবা তোমার মধ্যে যদি পেয়ে যাও, তবে এই নবীকে অনুসরণ করবে, নবীর হাতে বায়াতের রাসূল গ্রহণ করবে এবং এই নবীকে তুমি সাহায্য করবে। এই নবীর শান মান হইছে দেয়া উচ্চ মাকাম স্থান, উচ্চ অনেক। এই শান মান হচ্ছে অরফ আনা লাকা যিকরক, রফ আনা মানে তার সম্মান কোন শেষ শুরু আছে, তার সম্মান শেষ করা যাবে না। তিনি হয়েছেন হাবিবুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত হাবিবুল্লাহ আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। আল্লাহ পাক তাকে না বানাইলে আমাকে বানাইতে না, আদমকেও বানাইতে না, শীষ তোমাকে আল্লাহ তাআলা বানাইতো না। যার কারণে তামাম জাহান পয়দা আল্লাহ পাক সেই নবীর কারণেই, সেই নবীর মুস্তাফার আমরা মিলাদ আমরা উদযাপন করব, মানে আমরা সম্মান আলোচনা করব। সেই নবীর সম্মান যদি তুমি আলোচনা করো, তাহলে কি হবে বাবা শীষ, তোমার উপরে কোনো রহমত বর্ষণ হবে। কিভাবে? অজর ধারায় তুমি মনে করবা যে তুমি সমুদ্রের মধ্যে হাবুডুবু খাইতে আসো। তুমি ওই সময় যদি তুমি বাঁচার জন্য যদি কোনো কিছু পেয়ে যাও, তাহলে তুমি কেমন খুশি হবে বলবে? আমি তো তখন আমার অনেক খুশি লাগবে আব্বু, যে আমি জীবন বাঁচানোর জন্য একটা মাধ্যম পেয়ে গেছি। তবে তুমি মনে করবে যে এই যে আল্লাহ তাআলার প্রিয় হাবিব
হুজুরে আরবি, রাসূলে আরবি দয়ালু নবীজি সাল্লামের সম্মান যখন তুমি আলোচনা করবে, তখন আল্লাহ পাক তোমাকে ওইভাবে তুমি যেভাবে সমুদ্রের মধ্যে হাবুডুবু খাইতেছো, এবং তুমি যখন হাবুডুবু খাওয়া অবস্থায় যখন তুমি সামনে কিছু পাবে, আশ্রয় মানে বাঁচার জন্য কোনো উপটোকন পাবে, তখন তুমি যেভাবে খুশি হবে, আল্লাহ পাক তোমাকে, তুমি যদি আল্লাহ রাসূলের শানে যদি এইভাবে তার প্রশংসা করো, তার মিলাদ নিয়ে তার আলোচনা করো, তার প্রশংসা করো, হ্যাঁ, তার যদি সে এখনো আসে নাই, তার যদি সম্মান নিয়ে তুমি প্রচার করতে থাকো, আল্লাহ পাক তোমাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে খুশি হয়ে যাবেন, এবং খুশি হয়ে তোমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তোমার খুশির বরকতে আল্লাহ পাক তোমার জীবনকে কল্যাণময় করে দিবেন, তোমার সমস্ত বিপদ আবার দূর করে দিবেন। যেভাবে তোমার বাবাকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়ালু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি নাম মোবারকের উসিলা দেওয়ার কারণে আল্লাহ তাআলা যেভাবে তোমার বাবাকে ক্ষমা করেছে, এভাবে তোমাকেও আল্লাহ পাক বিপদ আপদ থেকে মুক্তি দিবে, তোমাকে ক্ষমা করবে, এবং তোমাকে তুমি যদি তোমার শান মান ইজ্জত আজমত যদি তুমি বাড়াইতে চাও, বেশি বেশি করে তুমি হুজুরে রাসূলে আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবী নূর নবী সাল্লামের সম্মান তুমি বেশি বেশি করে প্রসার করো। আল্লাহ পাক তোমাকে হুজুরের মিলাদের কারণে তোমার সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে, এবং আল্লাহ পাক খুশি হয়ে তোমার উপরে বরকত এবং রহমত এবং সকিনা নাজিল করবে আসমান থেকে। সুবহানাল্লাহ বিহামদি। আজকে যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাচ্ছেন না, আপনারা ভাই একটু লেখাপড়া করার চেষ্টা করেন, আর একটু লেখাপড়া করার চেষ্টা করেন, মিলাদ পাইবেন, কিয়াম পাইবেন। ভাই আসল কথা হচ্ছে আপনারা পাইবেন কেমনে? আপনাদের চোখে পরানো আছে ওই যে কালো চশমা পরানো আছে, আব্দুল হক নজদির চশমা পরা আছে, কুখ্যাত তাহকিকের নাসিরউদ্দিন আলবানীর চশমা পরা আছে, আপনাদের চোখে ইবনে তাইমিয়ার চশমা পরা আছে, আপনাদের চোখে যাইয়া আব্দুল কাইয়ুম জাওজির চশমা পরা আছে, আপনাদের চোখে নাসিরউদ্দিন আলবানীর চশমা এবং আব্দুল হক নজদির চশমা পরা আছে, এবং মওদুদির চশমা পরা আছে। এই জন্য আপনারা মিলাদও পাইবেন না, কিয়ামও পাইবেন না, কারণ আপনারা এখানে বেদাত পাইবেন। ওরে ভাই, চটি বই দিয়া মিলাদ কিয়াম পাওয়া যাবে না। মিলাদ কিয়াম খুঁজতে হইলে সঠিক জ্ঞান, ওই চশমাটা খুইলা ফালাই দেন, ওই চশমাটা খুইলা ফালাই দেন। কোন চশমা? আব্দুল হক নজদির চশমা, ওই নাসিরউদ্দিন আলবানীর চশমা, ওই কার চশমা? ওই ইবনে তাইমিয়ার চশমা, ওই মওদুদির চশমা, ওইটা বর্তমানে এই লামাজাবিদের কাজ্জাবদের চশমা, ওই জাকির নায়কের চশমা। ওই চশমাগুলো খুললে ফালাইয়া আহলে সুন্নাত ওয়াল জামাতকে অন্তরে বিশ্বাস কইরা এরপর কিতাব রিসার্চ করেন, ভালোবাসা নিয়ে রাসূলের মিলাদ তালাশ করে, দেখবেন যে কোরআনের প্রতি পাতায় পাতায়, প্রতি অক্ষরে অক্ষরে রাসূলের মিলাদ লুকাইয়া আছে, আপনি খুঁজে পেয়ে যাবেন। আপনি কানা, আপনি পথভ্রষ্ট, কানার দল। ঈদও বোঝে না, মিলাদুন নবী কাকে বলে সেটাও বোঝে না, আর আল্লাহ মানে মিলাদ কাকে বলে সেটাও বোঝে না কানার দল, আর ঈদ কাকে বলে সেটাও কানার দলে বুঝে না। না বুঝে উল্টো ফতোয়াবাজি করতে আছে, বড় বড় চাপা পিটাইতে আছে। চাপা দেওয়ার কোনো লাইন নেই ভাইজান। তোদের চাপা লাগলে, তোদের যদি বেশি চুল কয়, তোদের ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার দরকার না। তোদের দ্বারা আল্লাহ তাআলা পালন করাইবে না, কারণ তোরা হইছে খবিশ, তোরা হইছে মালাউদ, তোরা হইছে যে কুলাঙ্গার, ব্যক্তি পরিচয়হীন অবৈধ যার সন্তান। এই জন্য আল্লাহ পাক যার সন্তান দিয়ে কোনদিন রাসূলের সম্মান আজমতের পক্ষে কথা বলাইবে না। এটা হচ্ছে মূল কথা, মূল থিওরি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।